আসসালামু আলাইকুম। বর্তমানে একটু কম সমস্যা দেখা দিয়েছে ফেসবুকে। সেটা হচ্ছে আপনি যখন আপনার ফেসবুকের প্রোফাইলে ঢুকবেন তখন দেখতে পাবেন যে হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, একটা সমস্যা দেখাচ্ছে। ঠিক আছে? এটা আপনি দেখতে পাবেন যে আপনি যখন আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড বা ভিতরে যখন ঢুকবেন তখন এই সমস্যাটা আপনি দেখতে পাবেন। সো এটা একটা কমন সমস্যা। এটা ঠিক কী কারণে হচ্ছে, এটা কিছু পয়েন্ট ফাইন্ড আউট করছি। হ্যাঁ, তো এটা মূলত যে কারণে হইতে পারে সেটা হচ্ছে আপনি ফেসবুকের কিছু পলিসি ভায়োলেশন করছেন। আমি বলতেছি না এখন করছেন, আপনি প্রিভিয়াস টাইম যে কোনো সময় এটা করতে পারেন, 1 বছর আগেও করতে পারেন বা 2 বছর আগে করতে পারেন। সেই সমস্যাটা এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আপনি যদি পলিসি প্রোফাইল সাম ইস্যুর উপর ক্লিক করেন, তারপরে দেখবেন ভিউ ডিটেলস একটা অপশান দেখতে পাবেন। ঠিক আছে? এইখানে গেলে আপনি বিস্তারিত দেখতে পাবেন। এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলের যে সেটিং অপশন আছে, আমি ভিডিওটি লক্ষ্য করুন, দেখেন আপনার যে আইকনটা থাকবে, হ্যাঁ, প্রোফাইলের আইকন, এখানে ক্লিক করলে নিচের দিকে নামলে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাবেন। সো হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে শুধুমাত্র সাপোর্ট অপশন। তো আপনি যখন এই সাপোর্ট অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে সাম ইস্যুস, প্রোফাইলে দেখা যাচ্ছে, তার নিচে দেখেন লেখা আছে সাপোর্ট ইনবক্স, এবং তার নিচে লেখা আছে দেখবেন যে হচ্ছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। তো আমাদের যে কাজটি করতে হবে, রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর হয়তো বা আপনার হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড সময় নিতে পারে, এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে হতে পারে। তো এরপরে দেখবেন একটা অপশন দেখতে পাবেন, এখানে অনেক কিছু লেখা আছে, এটা আমাদের পড়ার ওইভাবে দরকার নাই। তো এইখানে একটা অপশন দেখবেন ইনক্লুড অপশন, ডোন্ট ইনক্লুড। আমরা কি করব, ইনক্লুড অপশনে ক্লিক করব। ইনক্লুড অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, মানে আপনার এগুলো সব হচ্ছে একটা প্রোডাক্ট। আপনার যদি পেজের সমস্যা হয় এখান থেকে আপনি পেজ সিলেক্ট করতে পারেন। আপনার যদি প্রোফাইল সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। যেহেতু আমার প্রোফাইলে সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে প্রোফাইলে ক্লিক করবো। হ্যাঁ, এখানে আরও অনেক অনেক অপশন আছে। আপনার যদি কারোর সাথে মেসেজের সমস্যা হয়, কারোর সাথে যদি হচ্ছে আপনার যে কোনো সমস্যা হতে পারে, তো আমরা প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেন্ড রিপোর্ট নামে একটি ড্যাশবোর্ড আসছে। তো উপরে যে বিষয়টা লেখা আছে দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু, হ্যাঁ, তার নিচে লেখা আছে দেখেন আপলোড ফ্রম প্রোফাইল। তো আপনারা যে কাজটি করবেন প্রিভিউ, মানে এটা সাবমিট করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যে সমস্যাটা লেখা আছে, ঠিক আছে, সেইটার একটা স্ক্রিনশট নেবেন। ওকে, সেটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ইস্যু যে অপশন আছে, এই অপশানে এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সো আমি ইতিপূর্বে একটা অ্যাপ্লিকেশান লিখে রাখছি। আমি যে কাজটি করবো সেটা হচ্ছে জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এইখানে হচ্ছে পেস্ট করব। তো এইখানে পেস্ট করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেখানে দেখেন আপনাকে খুব ভালোভাবে এখানে পর্যবেক্ষণ করতে হবে। সো সব কিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু উপরে লেখা আছে লিঙ্ক টু দ্য পেজ অর প্রোফাইল। তা আপনার যদি পেজ হয় তাহলে এখানে পেজ লেখাটা রাখবেন, আর আপনার যদি প্রোফাইল হয় এখান থেকে শুধু প্রোফাইল অপশানটা রাখবেন। সো তার আগে আপনি কিন্তু পর্যবেক্ষণ করবেন সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশান এটা ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু পড়ে নেবেন। ঠিক আছে? পড়া হয়ে গেলে আমি পূর্বে যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনার যদি পেজ হয়, দেখেন লেখা আছে পেজ আর প্রোফাইল। ওকে, সো আমি যেহেতু প্রোফাইল, আমি যে কাজটি করবো সেটা হচ্ছে প্রোফাইলটা রেখে এখান থেকে পেজ লেখাটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে হয়ে গেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি দেখেন প্রোফাইল লিঙ্ক নামে একটা অপশন আছে। কারণ আপনি যে ফেসবুক আইডি থেকে অ্যাপ্লিকেশনটা করবেন সেই আইডির আপনাকে প্রোফাইল লিঙ্কটা এইখানে হচ্ছে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? তো আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ট্যাবে আপনার হচ্ছে প্রোফাইল লিঙ্কটা কপি করে রাখবেন। সো প্রোফাইল লিঙ্কটা কপি করে রাখার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? সব কিছু পেস্ট হয়ে গেলে আপনার হচ্ছে এখন আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই বাটনটা কোথায়? সবার উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। ঠিক আছে? একদম সেন্ড রিপোর্টের ডান পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন। ওই অ্যারো চিহ্নের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইয়ারা হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশনটা করা হয়ে যাবে। তো আমি অ্যারো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন লেখা আছে ফাইনালাইজিং বাগ রিপোর্ট। সো এইখানে আপনাকে 10 থেকে 20 সেকেন্ড সময় নেবে, কারণ এইখানে একটু সময় নাই, কারো হয়তো 5 সেকেন্ড নিতে পারে, কারো 10 সেকেন্ড নিতে পারে, বেশিও লাগতে পারে। সো এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, পাঠায় এটা কেটে দিবেন না। ঠিক আছে? এটা শেষ না হওয়া পর্যন্ত এইটা হচ্ছে এভাবেই রাখবেন, মানে এই ইন্টারফেসটা ডিলিট করবেন না। সো এইটা করলে আশা করা যায় আপনার আইডিটা ঠিক হয়ে যাবে। এটা আসলে কয়েকদিন সময় নেবে, এটা বর্তমানে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তো এটা নিয়ে আমার মনে হয় খুব একটা দুশ্চিন্তার কিছু নাই, এটা সাময়িক সময় নেবে। সাময়িক কয়েকদিন সময় নেওয়ার পরে এই আশা করা যায় এই প্রোফাইল সাম ইস্যু সমস্যাটার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের অ্যাপ্লিকেশনটা করা সম্পূর্ণ হয়েছে। অ্যাপ্লিকেশনটা করা সম্পূর্ণ হওয়ার পরে দেখেন ইন্টারফেসটা এরকম আছে। তো এইখানে যে বিষয় সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে কয়েকদিন অপেক্ষা করতে হবে, বারবার চেক দিতে হবে যে সমস্যাটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? তো এর মাঝে মাঝে যে কাজটা আপনি করতে পারেন, মাঝে মাঝে হচ্ছে আপনার ফেসবুক থেকে আপনার লাইভ করতে পারেন।
ঠিক আছে? লাইভ করলে ওইটা সমস্যার সলভ হয়ে যায়। এখন যদি আমি দেখাই যে আসলে আমার কি কারণে আমার এই সমস্যাটা হয়েছিল, দেখেন এখানে অনেকগুলো স্পাম লেখাগুলো আছে, ঠিক আছে? তো আমি পূর্বে আমার ক্লায়েন্টের আমি অ্যাড রান করতাম, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, যার কারণে সেগুলো এখন এসে সমস্যা দেখা দিয়েছে। তো এইগুলো আসলে কোনো ইস্যু না, আশা করি যাই দ্রুত এগুলো সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। অনেকের ফেসবুকে এটা দেখা দিয়েছে। তো আপনারা আমি যে পদ্ধতিটা দেখালাম এভাবে অ্যাপ্লিকেশন করবেন, আশা করি দ্রুত এটা ঠিক হয়ে যাবে। তারপরে যদি কেউ অ্যাপ্লিকেশন প্রসেসটা না বুঝতে পারেন কমেন্ট করবেন, তার কমেন্টে আমি সে বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো। সে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।